দিদিটা এতটাই ভয় পেয়ে গেছে, যেখানে বাসন মাজছিলেন ওখানে প্রায় শুয়ে পড়ে উনি না কাঁপছেন, মানে উনি যে উঠে পালাবেন ওখান থেকে উনি সেটাও করতে পারছেন না। তারপরে যেটা হলো, ওর মা একটা কাজ নিয়েছিল, একটা ছোটোখাটো অফিসে উনি কাজ নিয়েছিলেন। তো রান্নাবান্না করার অতটা সময় পেতেন না, সেই কারণে একটি রান্নার হাউস হেল্প ঠিক করা হয়েছিল, একজন ভদ্রমহিলা তিনি এসে রান্নাবান্না করতেন। আর একজন ছিলেন যিনি ওই বাসন টাসন মেজে দিতেন, বাসন মাজা ঘর মোছার কাজ তিনি করতেন। সৌরভ বসে পড়াশোনা করছে এবং সেই দিদিটি বাসন মাজছে। বাসন মাজার জায়গাটা কোথায়? ঠিক বাথরুমের ঠিক সামনে, ঠিক আছে। বাথরুমের দরজাটা খোলা থাকতো, ওই কুয়ো থেকে জল নিয়ে এসে বালতি করে সেই বালতির জল দিয়ে তিনি বাসন টাসন মাজতেন। এতটাই ভয় পেয়ে গেছে। ওরকমভাবে দেখে সৌরভ বলছে, তোমার কি হয়েছে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? উনি প্রথম কথা যেটা বলছে যে বাথরুমের দরজাটা বন্ধ করো, আমি ওকে দেখতে পারছি না। মানে উনি বলতে চাইছেন আমি তাকাতে পারছি না ওদিকে, বাথরুমের দরজাটা বন্ধ করো। ও বলছে, তোমাদের বাড়িতে যা জিনিস আছে আমি আর এখানে কাজ করব না। কুয়োতে তোমাদের কি আছে গো? কুয়োতে কি আছে? কুয়োতে তো কিছু নেই। বলছে, না আমি দেখলাম এইমাত্র কুয়োতে কিছু আছে। যে তুমি কি দেখেছো? উনি বলছেন, দুটো পাশাপাশি কুয়ো, তো একটা কুয়ো থেকে নাকি কি একটা জিনিস লাফ দিয়ে আরেকটা কুয়োয় পড়েছে। ও মানুষের মতো একটা ফিগার দেখেছিল, অ্যাজ ইফ একটা কুয়ো থেকে আরেকটা কুয়োতে জাম্প করছে। একদম একটা মানুষ। তার নাকি বড় বড় চুল, তার গায়ের রং ছিল কুচকুচে কালো, যেহেতু বড় বড় চুল দেখে মনে হচ্ছে যেন একটা মেয়ে।